দর্শক, এবারের বন্যায় অনেক কৃষক হারিয়েছেন বছরের পুরো ফসল। ধার দেনা কিংবা ঋণ নিয়ে আবাদ করা ধান নষ্ট হয়, দিশেহারা তারা। এ নিয়ে আরও খবর জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশ এবং একই সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী প্রকাশ দাস। আমরা শুরুতে একটু নেত্রকোনায় চলে যেতে চাই আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশের কাছে। আকাশ, একটু জানাবেন বিস্তারিত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে এবং কৃষকরা কি বলছেন? আতিক, আমি যেখানে আছি সেটি হচ্ছে কলমাকান্দার মেদা বিল বলে, আমার পেছনের যে বিল মানে হাওরটিকে দেখছেন সেটি। গতকালকে কিন্তু কলমাকান্দার গড়াডুবা আর যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ ভেঙে কিন্তু পানি প্রবেশ করেছে এবং এই পানির প্রভাব কিন্তু পড়েছে আমার পেছনে যে হাওরটি দেখছেন সেখানে। আসলে এই হাওরে কিন্তু গত কয়েকদিন আগে প্রথমবারের মতো বন্যার এবং জলাবদ্ধতার পানি কিন্তু আঘাত হানে এবং বড় ফসলে, এবং পরবর্তী সময়ে কিন্তু এই কৃষকরা কিছুটা ধান তারা কর্তন করে তুলতে পেরেছিল এবং গতকালকে পানি প্রবেশ করায় কিন্তু এই যে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেখানে কিন্তু এর প্রভাব পড়েছে এবং এই কৃষকরা আপনি দেখতে পারবেন যে আসলে তারা একেবারে নৌকা থেকে ধান সংগ্রহ করে কিন্তু ওই যে রাস্তার পাশে সেই পচা ধান কিন্তু পরিষ্কার করে চেষ্টা করছেন যে আসলে কতটুকু ধান সংগ্রহ করা যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে একেবারে পুরো ধান পচে গিয়েছে এবং সেই ধান চেষ্টা করছেন সংগ্রহ করার। এবং কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আমাদের সাথে যে এবছর নেত্রকোনায় যে পরিমাণ ক্ষতি হয়েছে গত কয়েক বছরের মধ্যে কিন্তু এই ধরনের ক্ষতি কৃষকদের হয়নি এবং কোনো কোনো কৃষক কিন্তু একেবারে নিঃস্ব হয়ে গেছেন তাদের একমাত্র যে সম্বল বুড়ো ফসল হারিয়ে। আতিক। জি আকাশ, ধন্যবাদ। আমরা একটু প্রকাশ দাস আপনার কাছে আসতে চাই। প্রকাশ, আমরা দেখেছি সুনামগঞ্জে সরকারের সহায়তা দেওয়া হয়েছে, এখানে ব্রাহ্মণবাড়িয়ার কৃষকদের কি সেই ধরনের কোনো সহায়তা দেওয়া হয়েছে কিনা? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জি আতিক, সরকারি সহায়তা বলতে গেল সপ্তাহে কৃষিমন্ত্রী এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত যে ৩,০০০ কৃষক রয়েছেন তাদের মধ্যে কিন্তু ৩০ কেজি করে যে চাল বিতরণ কার্যক্রম রয়েছে সেটি কিন্তু ২৫০ জনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে এবং বাদবাকি যে কৃষকরা রয়েছে তাদেরকে কিন্তু পর্যায়ক্রমে যে ত্রাণ সহায়তা রয়েছে সেটি কিন্তু পৌঁছে দেওয়া হবে। তবে এখনো কিন্তু কৃষকরা অভিযোগ করছেন যে প্রায় এক সপ্তাহ হয়েছে কার্যক্রম উদ্বোধনের, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদের যে ৩০ কেজি করে যে চাল দেওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা এখনো পাননি। এতে করে কিন্তু তাদের মাঝে অনেকটাই ক্ষোভ রয়েছে। আর সার্বিকভাবে যদি হাওর পরিস্থিতির কথা বলি তাহলে কিন্তু চলতি মৌসুমে বুরু ধানের আবাদ করে এই নাসিরনগর হাওরপাড়ে যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে হাওরের যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে সেটা কিন্তু পানির নিচে তলিয়ে যায়, যে কারণে তাদের যে কষ্টের ফসল সেগুলো কিন্তু দীর্ঘ ১০ থেকে ১২ দিন পানির নিচে ছিল এবং সেগুলো এখন পানি কমায় কেটে আনা হলেও সেগুলো কিন্তু অনেকটাই নষ্ট হওয়ার উপক্রম এবং বেশিরভাগ ধানে কিন্তু চারা গজিয়েছে। তারপরে কিন্তু তারা ধানগুলো কেটে আনছেন, তারা চেষ্টা করছেন এগুলোকে শুকিয়ে যতটা সম্ভব ধান সংগ্রহ করা যায়, অন্তত তাদের যেন বছরের খোরাকটুকু তারা জুগিয়ে নিতে পারেন আর পাশাপাশি যতটুকু সম্ভব ক্ষতি কাটিয়ে আনা যায়। আর কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কিন্তু ইতিমধ্যে যারা ঋণগ্রস্ত কৃষক রয়েছেন তাদের তালিকা প্রণয়ন করছেন, যেন যারা ঋণগ্রস্ত কৃষক রয়েছেন যারা ব্যাংক, এনজিও কিংবা সমিতির কাছ থেকে ধার কর্জা করে ধানি জমি করেছিলেন তাদের অর্থ পরিশোধের ক্ষেত্রে যেন ব্যাংকগুলো বা এনজিও সংস্থাগুলো যেন নমনীয় হন সে বিষয়ে কিন্তু তারা সেই সংস্থাগুলোর সাথে আলোচনা করবেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে হাওরের যে দুর্দশার কারণে কৃষকদের মধ্যে কিন্তু এক ধরনের হাহাকার রয়েছে। আরিফিন। জি, অনেক ধন্যবাদ প্রকাশ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সহকর্মী প্রকাশ দাস যুক্ত হয়েছিলেন এবং এর আগে নেত্রকোনা থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী